একটি বছর ঘুরে মুমিনের দ্বারে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় আমরা আনন্দ উদযাপন করে ইংরেজি বছরকে অভ্যর্থনা জানাই। বাংলাতে যখন বছর গণনা শুরু হয় আমরা আনন্দের সহিত বৈশাখকে বরণ করি। কিন্তু মুহররমে মাস আসলে দেখবেন মুমিনদের চোখের মধ্যে শুধু পানি আর পানি, কথা কোন ঠিক না বেঁধে? কারণ কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো দুষ্ট জিদেরা, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। আমার বাবাজিরা, বন্ধুরা, এই কারবালার ময়দানে ইজিদের ছেলেরা এরা এমন নরক বিশ্বাস ছিল, ছোট্ট দুধের শিশু দিয়া পর্যন্ত তাদের অন্তরে দয়া মায়া ছিল না। এই যে 7ই মুহররম গেল, 7ই মুহররমে ফোরাত নদীর পাড়ে দুধের শিশু আলী আসগর তাদের কাছে নিরাপদ ছিল না। দুধের শিশু আলী আসগরকে হত্যা করেছে। তারপরে 8ই মুহররমের রাতে ইমাম হুসাইন তাঁবুর ভিতরে আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে ইমাম হুসাইন একটা পরামর্শ সভা করলেন যে দেখো, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু, এদের কাছে কোনো দয়া মায়া নাই। ছোট্ট দুধের শিশু দিয়া যাদের অন্তরে দয়া মায়া নাই, এরা আর কিছু চায় না, এরা আমি হুসাইনের রক্ত চায়। হুসাইন ডাক দিয়া বললেন, হে আমার সদস্যরা, এবার তোমরা মদিনার দিকে চলে যাও, আমি হুসাইন একাই গিয়ে কারবালার ময়দানে তাদের মোকাবেলা করব। আহলে বায়াতের সদস্যরা, হুসাইনের পক্ষের সদস্যরা ডাক দিয়া কয়, হুসাইন আপনি এসব কি বলছেন? এই সংকটময় অবস্থায়, এই কঠিন একটা অবস্থার মধ্যে আমরা যদি আপনাকে রেখে একা চলে যাই, আমরা হাসরের ময়দানে দয়াল নবীর কাছে কি জবাব দেব? রাসূল তো সেই দিন আমাদেরকে বলবেন, আমার নাতি হুসাইনকে একা রেখে তোমরা কারবালার ময়দান থেকে ফিরে এসেছ। সবাই ডাক দিয়া কয়, হুসাইন বাঁচতে যদি হয় আমরা আপনার সাথে থেকে বাঁচতে চাই, মরতে যদি হয় আমরা হুসাইনের সঙ্গে থেকে মরতে চাই। এই বলিয়া সবাই যখন ঐক্যবদ্ধ হইয়া এই কথা বলল যে বাঁচলে হুসাইনের সঙ্গে থাইকা বাঁচব, মরলে হুসাইনের সঙ্গে থাইকা মরব, তখন হুসাইন বললেন, ঠিক আছে, তাইলে তোমরা বিচ্ছিন্ন হইও না। আগামীকাল 9ই মুহররমের দিনে আমরা কারবালার ময়দানে এজিদের মোকাবেলা করব। এক যুবক বন্ধুরা, বাবাজিরা, ঐতিহাসিক 9ই মুহররমের দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সদস্য নিয়া, জোরে বলেন কয়জন? 9ই মুহররমের দিনে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়া কারবালার ময়দানে ইমাম হুসাইন গেলেন। দুলদুল গুড়ার মধ্যে হুসাইন বসা, নবীর আওলাদদেরকে, নবী পক্ষে অংশগ্রহণকারী এই 72 জন যোদ্ধাকে ইমাম হুসাইন গুড়ার লাগাম ধইরা এক একজন যোদ্ধাকে পিঠের মধ্যে উঠাই, গুড়ার পিঠে উঠাইয়া ইমাম হুসাইন সবাইকে বললেন, তোমরা ঈমানি জজবা নিয়া, রিসালাতের স্লোগান নিয়া কারবালার ময়দানে উপস্থিত হইবা। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন, আর এজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। কোথায় 22,000, কোথায় 72 জন? আপনারা বলেন তো, 22,000 লোকে যদি 72 জন লোকরে অ্যাটাক করে, এদের দেহের মধ্যে হাড্ডি মাংস থাকার কথা। কিন্তু আব্বাজিরা আমার, একটা কথা মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে বাতিলের সংখ্যা ছিল বেশি, ইমানদারের সংখ্যা ছিল কম। আপনি দেখেন ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর সাহাবী ছিলেন মাত্র 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1500-এরও বেশি। এইরকম ভাবে প্রত্যেকটা যুদ্ধ
খাইবরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, কারবালার যুদ্ধ বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। আমার প্রশ্ন হলো, বাতিলের পক্ষে লোক যদি বেশিও হয়, জয় কি ইমানদারের হবে না বাতিলের হবে? জোরে বলেন, জয় কার হবে? কারণ ইমানদারের সাথে আছেন কে? ওরে একদিকে ছিল ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগে কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, ঐতিহাসিক 9 মুহররমের দিনে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে গিয়ে হুঙ্কার দিলেন। হুসাইন ডাক দিয়ে বলতেছে, হে ইয়াজিদ বাহিনীরা, তাকা আমি হুসাইনের দিকে। হুসাইন ডাক দিয়ে কয়, আমি সেই হুসাইন যেই হুসাইনের গালে মুখে দিনের নবী চুম্বন দিতেন। হুসাইন ডাক দিয়া ইয়াজিদ বাহিনীদেরকে বলতেছে, তোরা তো নবীর নাতির রক্তে রঞ্জিত হতে এসেছিস, তাকা আমি হুসাইনের দিকে। আমি সেই হুসাইন যেই হুসাইন নবীজি যখন নামাজ পড়তেন, আমার রাসূল যখন সিজদা মুবারকে যাইতেন, আমি হুসাইন যাইয়া আমার নানা জানের পিঠ মুবারকে বসতাম। পৃথিবীর এমন কোন ব্যক্তির সাধ্য হয় নাই যে আমার নবীর পিঠ মুবারকে বসার, কিন্তু একমাত্র সৌভাগ্যের অধিকারী ছিলেন ছোট্ট নাতি ইমাম হুসাইন। কারণ আমার রাসূল যখন নামাজ পড়তেন, দয়াল নবী যখন সিজদা মুবারকে যাইতেন, ইমাম হুসাইন যাইয়া নানার পিঠ মুবারকের মধ্যে ফাল দিয়া উঠে যাইতেন। রাসূল দেখতেন ইমাম হুসাইন নানা জানের পিঠ মুবারকের মধ্যে বসে একটু আরাম ফিল করতেছে। এই কারণে আমার দয়াল নবী সিজদা মুবারকটা একটু লম্বা করে ফেলতেন। এই জন্য কবি বলেছেন, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। এ বন্ধু, 9 মুহররমে কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইন ডাক দিয়া কয়, আয় তোরা আয়, আমি হুসাইন প্রস্তুত হয়েছি। তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু, আমি ওই নবীর নাতি যেই নবীর গালে মুখে নবী চুম্বন দিতেন। এই বলে হুসাইন যখন আহ্বান করলেন, ইয়াজিদ বাহিনীরা চতুর্পাশে ঘিরে ফেলল। এই 9 মুহররমে 72 জন সদস্য যখন তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইলেন, হুসাইন হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে 72 জন সদস্যরা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় দেখা যায় 22,000 ইয়াজিদের সৈন্যরা একটা একটা করে তীর মারতে লাগলো। 22,000 লোকে যদি একটা করে তীর মারে, প্রথম অবস্থায় কয় হাজার তীর আসে? তাইলে চিন্তা করে দেখেন, 22,000 তীর যদি চতুর্পার্শ্বে আসে, নবীর পক্ষের সদস্য মাত্র 72 জন। এরা তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ইয়াজিদের সৈন্যকে মেষের পালের মতো কতল কইরা দিছে। নবীর প্রেমিকেরা, ভাগ্যের নির্মম পরিহাস। ডান দিকে যদি তীরের আঘাত ফিরানো হয়, বাম দিকের আঘাত গুলো তো ফিরানো যায় না। তখন বাম পাশ থেকে তীর গোলা ঈশা শহীদদের শরীর মোবারকে ঢুকে যায়।
কিন্তু বাম পাশে যখন আঘাত ফিরানো হয় ডান পাশের আঘাত ঢুকে যায়, সামন দিকে ফিরালে পিছন দিকে তীর আইসা ঢুকে যায়, পিছন দিকে ফিরালে সামন দিকে ঢুকে যায়। বন্ধু এরকম ভাবে নবীর পক্ষের সব সৈনিকরা তারা আঘাত গুলো ফিরাইতে ফিরাইতে তীরের আঘাতে জর্জরিত হইয়া তাদের শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে রক্ত শূন্য হয়ে গেলেন, আর কেউ ঘোড়ার মধ্যে টিকতে পারলেন না। 9 মুহররমে মাগরিবের পূর্ব মুহূর্তে দেখা যায় প্রায় 52 জন নবীর পক্ষের সৈনিক, হুসাইনের পক্ষের সদস্য 52 জন 9 মুহররমে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। 9 মুহররমে 72 জনের মধ্যে 52 জন শহীদ হয়ে গেলেন। শহীদদের লাশ কারবালার ময়দানে পড়ে আছে। বাকি 20 জন সদস্যকে নিয়ে, বাকি 20 জনকে নিয়ে ইমাম হুসাইন মাগরিবের পরক্ষণে চতুর্দিক যখন অন্ধকার হয়ে গেল, ইমাম হুসাইন বাকি 20 জন নিয়ে তাঁবুর ভিতরে আসলেন। আসার পরে কারো মুখে পানি নাই, কারো মুখে খাবার নাই, সবার মধ্যে একটা পেরেশানি ভাব। হুসাইন যখন 72 জন সদস্যের মধ্যে 52 জন সদস্যকে যখন হারিয়ে ফেললেন, তারা শহীদ হয়ে গেছেন, তারা হয়তো কাউসারের পানি পিয়ার পান করতেছেন। ওইদিকে ইমাম হুসাইন তাঁবুর ভিতরে আইসা ইমাম হুসাইন যখন কান্নাকাটি করতেছেন, এমন সময় ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, যার মাধ্যমে এখন পর্যন্ত নবীর আওলাদ জারি আছে, এখন পর্যন্ত নবীর বংশ জারি আছে, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরটা একটু অসুস্থ ছিল। ইমাম জাইনুল আবেদিন ডাক দিয়া কয়, আব্বা, আব্বা গো, আমাদের অনুমতি দে, একে একে সবাই শহীদ হয়ে গেল। আমার দুধের শিশু ভাই আলী আসগর শহীদ হয়েছে, আমার জোয়ান ভাই ইমাম আলী আকবর শহীদ হয়েছে। আমি জয়নুল আবেদিন আর বেঁচে থেকে লাভ কি? আমাকে অনুমতি দেন, আমিও যাই একটু এজিদের মোকাবেলা করি। ইমাম হুসাইন তখন জয়নুল আবেদিনকে জড়াইয়া ধইরা টক টক করে কান্না শুরু করে দিয়া সন্তানের গালে মুখে চুম্বন দিয়া বলতেছেন, এ জয়নুল আবেদিন, তুমি কারবালার ময়দানে যেতে হবে না, আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নানা জান রাহমাতাল লিল আলামিনের বংশ জারি থাকবে, নবীর বংশ কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে জারি থাকবে। এই বলে সন্তানের গালে মুখে চুম্বন দিয়া এই 10 মুহররমের রাত, মহান আশুরার রাতে ইমাম হুসাইন এই পবিত্র আশুরার রাতে শেষ বৈঠক করলেন। সবাইকে ডেকে ইমাম হুসাইন বলতেছেন, ওরে তোমরা আমার জন্য অনেক করেছ, তোমরা আমার জন্য যা করেছো আমি হাসরের ময়দানে দয়াল নবীর সামনে সাক্ষী দেব যে তোমরা আমার জন্য যথেষ্ট করেছ। এখন তোমরা আর কারবালার ময়দানে যেতে হবে না, তোমরা আমাদের মহিলাদেরকে সেফটি দিতে হবে, যেহেতু আমাদের কাফেলার মধ্যে মহিলা আছে, এরা তো মুহরিম শূন্য হয়ে যাবে, এরা তো মুহরিম শূন্য হয়ে যাবে, এই জন্য এদের মুহরিম হিসেবে তোমরা থাকতে হবে। ইমাম হুসাইন সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা আমাদের মহিলাদেরকে সেফটি দিতে হবে। কি করুন অবস্থা! এই 10 মুহররমের রাতে ইমাম হুসাইন পবিত্র আশুরার রাতে সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, আমাদের মহিলাদেরকে সেভ করার জন্য তোমরা সবাই থাকতে হবে। 10 মুহররমে ইমাম হুসাইন একা কারবালার ময়দানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। ভাইয়ের আমার, ভাগ্যের নির্মম পরিহাস, যেই দিন 10 মুহররমের দিন হলো সকালবেলা, আকাশের মধ্যে সূর্য ওঠে না, আকাশের মধ্যে সূর্য ওঠে না। এই পবিত্র আশুরার দিনটা ছিল জুমার দিন, ওই দিনে আকাশের মধ্যে কোনো সূর্য ওঠে না। ইমাম হুসাইন অনেকক্ষণ পরে দেখতেছেন আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশটা মেঘাচ্ছন্ন, চারিদিকে মেঘে ঢাকা আকাশ। হঠাৎ করে ইমাম হুসাইন তাকায়া দেখতেছেন আকাশটা আস্তে আস্তে লাল আকার ধারণ করতেছে, কিন্তু সূর্যের কোনো চিহ্ন নাই, সূর্য ওঠে না। বন্ধুরে, চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্য গ্রহণ লেগেছে। এমন সময় ইমাম হুসাইন তিনি সময়টাকে অনুমান করে ভাবলেন যে না, আজকে হয়তো সূর্য আর উঠবেই না,
কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, সূর্য পর্যন্ত কান্না করে, চন্দ্র কান্না করে, গাছ বৃক্ষ তরুলতা কান্না করে গো, কিন্তু পাপিষ্ঠ ইয়েজিদের মনটা নরম হয় না, ইয়েজিদের চেলাদের মনটা নরম হয় না। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাবাজিরা, 10ই মুহররমে ইমাম হুসাইন নানাজান রাহমাতাল লিল আলামিন নবীর পাগড়ি মোবারকটা মাথার মধ্যে দিলেন। মাওলা আলী তরবারিটা, জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। শেরে খোদা হযরতে আলীর জুলফিকার তরবারি হাতের মধ্যে নিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিলেন। এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল। ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার পিঠের মধ্যে উঠবেন। এই দৃশ্যটা তাবুর ভিতর থেকে ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন ইমাম হুসাইনের এক হাতে ঢাল, আরেক হাতে তরবারি, ঘোড়ার মধ্যে উঠবেন কেমনে? সঙ্গে সঙ্গে তাবুর ভিতর থেকে একটা দৌড় দিয়া যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হইয়া হুসাইনের কাছে গেলেন। টক টক করে চোখের পানি ছাইরা কলিজার টুকরা বোন যায়নাব ডাক দিয়া বললেন, ভাইজান, এই প্রথম আমি আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে বের হলাম। এই প্রথম আপনার বোন, আপনার এই মজলুম বোন, আমি তাবুর ভিতর থেকে বের হয়েছি আপনার অনুমতি ছাড়া। কারণ আমি ইতিপূর্বে দেখেছি যত যোদ্ধা যুদ্ধের ময়দানে গিয়েছে, আপনি সবাইকে ঘোড়ার লাগামে ধইরা ঘোড়ার পিঠের মধ্যে উঠাইয়া সবাইরে কারবালার ময়দানে পাঠাইছেন। আজকে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে, কে ঘোড়ার লাগামটা ধরবে? এই জন্য আমি আপনার মজলুম বোন যায়নাব ঘোড়ার লাগাম টেনে ধরার জন্য আসলাম। ভাইজান, আমি ঘোড়ার লাগামে ধরে রাখছি, আপনি নির্দ্বিধায় এবার ঘোড়ার পিঠে আরোহণ করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন টপ টপ করে চোখের পানি ছাইরা বোন যায়নাবকে ডাক দিয়ে বললেন, যায়নাব, আমার সখীনাকে তোমার কাছে আমানতে রাখলাম, আমার জৈনুল আবেদিনকে তোমার কাছে আমানতে রাখলাম। হুসাইন কারবালায় শহীদ হবে, এটা তিনি নিজেও জানতেন। আমার রাসূল তো ভবিষ্যৎবাণী করেছেন 50 বছর আগে। রাসূল 50 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে কারবালার ময়দানে আমার নাতি হুসাইন শহীদ হবে। হযরত ইমাম হুসাইন এই জুমার দিনে, পবিত্র আশুরার দিনে, 10ই মুহররমে ইমাম হুসাইন দুলদুল ঘোড়ার মধ্যে বৈশা একা একা ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হলেন। আসমানটা লালে লাল হয়ে গেল, জমিনটা লালে লাল হয়ে গেছে, গাছের সবুজ পাতাগুলা লাল হয়ে গেছে। ইমাম হুসাইন 10ই মুহররমে আশুরার দিনে কারবালার ময়দানে একা ইমাম হুসাইন গিয়ে উপস্থিত। চতুর্দিকে ইয়েজিদ বাহিনীরা ঘিরে ফেলল, চতুর্দিকে ইয়েজিদ বাহিনীরা ঘিরে ফেলল। ইমাম হুসাইন তারপরে একটু পিছপা হলেন না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আয় তোরা আয়, আমি হুসাইন একাই এবার তোদের সঙ্গে মোকাবেলা করব। হুসাইন একা ঘোড়ার পিঠে আরোহণ কইরা জুলফিকার তরবারি নিয়ে যখন দাঁড়ায় আহ্বান করতেছেন, এই নরপিশাচদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়া ছিল না। এরা হুসাইনকে লক্ষ্য করে তীর মারতে শুরু করলো। ইমাম হুসাইন তরবারি ঘুরাইতে ঘুরাইতে মেষের পালের মতো একাই তিনি শত শত ইয়েজিদের সৈন্যকে কতল করে ফেললেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্যের নির্মম পরিহাস, চতুর্দিকে তীর আসার ফলে, বৃষ্টির মতো তীর আসার ফলে গো, ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে যখন তীরগুলা ঢুকে গেল, এই তীরের আঘাত ঢুকার সঙ্গে সঙ্গে রক্ত মুবারক গুলা ফিচকে মেরে বের হয়ে গেছে। ইমাম হুসাইনের শরীর মুবারকের রক্ত মুবারক ফিচকে দিয়ে যখন বের হয়, ওই মুহূর্তে দেখা যায় আসমান থেকে টাটকা রক্ত গুলা বৃষ্টির মতো বর্ষণ হতে লাগলো। আসমান থেকে বৃষ্টির মতো রক্ত পড়তে লাগলো। হঠাৎ করে দেখা যায়
সবুজ গাছের পাতাগুলা লালাকার হয়ে ধারণ করে, গাছের পাতা থেকে রক্তের ফোঁটাগুলা টপ টপ করে পড়তে পড়তে পুরাটা কারবালার ময়দান একেবারে রক্তের ঢাল হয়ে গেছে। একাধিক তীরের আঘাত, একটা দুইটা তীরের আঘাত নয়। আব্বাজির আমার বন্ধুরা, আমার মুফাসসিরিন কেরাম বলেন 120, মতান্তরে 121, কেউ বলেছেন 120, কেউ বলেছেন 121টা তীরের আঘাত। 121টা তীরের আঘাত যদি কোন মানুষের শরীরের মধ্যে লাগে, আপনারা বলুন ওই মানুষটার দেহের মধ্যে কেমনে প্রাণ থাকে? আপনারে সাধারণত আমরা গ্রামে গ্রামে যখন ঝগড়া হয়, একটা টেটার আঘাত যদি শরীরের মধ্যে ঢুকে যায়, একটা দুইটা টেটার গায়ে যদি শরীরের মধ্যে লাগে, তাড়াতাড়ি রোগীর হসপিটালে নিয়ে অপারেশন করে বের করতে হয়, ঠিক না বেঠে? আর নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন, যেই হুসাইন জান্নাতি যুবকের সর্দার, যেই হুসাইন জান্নাতি যুবকের সর্দার, ওই নরপিশাচ এজিদের ছেলেরা একটা দুইটা নয়, 120 মতান্তরে 121টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে গিয়ে যখন লাগছে, রক্তক্ষরণ হইতে হইতে হুসাইন আর ঘোড়ার মধ্যে টিকতে পারলেন না। তিনি দুলদুল ঘোড়া থেকে কারবালার ময়দানে পড়ে গেলেন। এমন সময় দেখা যায় ওই এজিদ বাহিনীরা এরা বল্লম নিয়ে ঘাইতে শুরু করছে। দুলদুল ঘোড়া চতুর্দিকে তার পা দিয়া বল্লমের আঘাতগুলা ফিরাইতে ফিরাইতে মুফাসসিরিন কেরাম বলেছেন ওই দুলদুল ঘোড়ার শরীরের মধ্যেও 21টা তীরের আঘাত লেগেছিল। কয়টা? দুলদুল ঘোড়ার শরীরের মধ্যেও 21টা তীরের আঘাত লেগেছিল। হুসাইন যখন কারবালার ময়দানে পড়ে গেলেন, রক্তক্ষরণ হইল। এমন সময় হুসাইন তিনি অজ্ঞান হয়ে কারবালার ময়দানে যখন পড়ে গেলেন, তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় তিনি দেখতে পেয়েছিলেন রাহমাতাল লিল আলামিন নবী শেরে খোদা মাওলায়ে আলী খাতুনে জান্নাতকে নিয়া আমার রাসূল কারবালার ময়দানে আয়েশা হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন দেখতে পাইলেন আমার রাসূল তার শিয়রের মধ্যে আয়েশা মায়ার নবী ইমাম হুসাইনের কান মোবারকের পাশে বৈশা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের ঈমান আরো তাজা হয়ে গেছে। 121টা তীরের আঘাত থাকার পরেও দয়াল নবী যখন এই মুনাজাত করলেন, ইমাম হুসাইনের ঈমানি শক্তিটা আরো বৃদ্ধি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি তন্দ্রা তন্দ্রা ভাব। এরপরে তিনি দেখতেছেন আম্মা জান খাতুনে জান্নাত ইমাম হুসাইনের সেই রক্ত মাখা জামা মুবারক থেকে কিছু রক্ত মুবারক একটা বোতলের ভিতর ঢুকাচ্ছেন। আর হুসাইনকে ডেকে বলতেছেন, হুসাইন, চিন্তার কোনো কারণ নাই, তোমার এই রক্ত কাল হাসরের ময়দানে ঈমানদারের পক্ষে সাক্ষী হয়ে যাইব। এই রক্ত কাল হাসরের ময়দানে ঈমানদারের পক্ষে সাক্ষী হয়ে যাইবে। এই বলে শহরে খোদা হযরতে মাওলানা আলী সান্ত্বনা দিয়ে বলতেছেন, হুসাইন, ও হুসাইন, তুমি তো জান্নাতি যুবকের সরদার, তুমি আল্লাহর রাহে তুমি কুরবানি হয়ে যাচ্ছ, তুমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাচ্ছ। সবাই যখন সান্ত্বনা দিলেন, এমন সময় দেখা যায় এক কাটে দিয়া বল্লম দিয়া ঘাইয়াইতে ঘাইয়াইতে চিরশত্রু নরপিশাচ সীমার ওই পাপিষ্ঠ সীমা আয়েশা ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে বৈশা গেছে। ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে পাপিষ্ঠ সীমার যখন আয়েশা বসে, হুসাইন তাকায়া দেখতেছেন পাপিষ্ঠ সীমা তার বুকের মধ্যে বসেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ নরপিশাচ, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন আজ থেকে 50 বছর আগে তোর সংবাদ দিয়ে বলেছিলেন কারবালার ময়দানে আমি হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। তাইলে আমার নানা জানের কথা মোতাবেক এই হিংস্র জানোয়ার তুই পাপিষ্ঠ সীমার। এটা বলার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ সীমার
তার হাতের তরবারি দিয়া ইমাম হুসাইনকে আঘাত করা শুরু করলো। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত, 34টা বল্লমের আঘাত, 120 মতান্তরে 121টা তীরের আঘাত। একটা দেহের মধ্যে যদি এতগুলো আঘাত হইলে বাজান, আপনারা বলেন ওই লোকটার অবস্থাটা কেমন হওয়া উচিত? এরপরেও এতগুলো আঘাত থাকার পরও দেহ মুবারকের মধ্যে রক্তের বন্যা বয়ে গেল কারবালার ময়দানে। নরপিশাচ সীমার যখন তার হাতের তরবারিটা দিয়া ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ধরছে, হুসাইন ডাকতে কয়, পাগলা রে, হে পাপিষ্ঠ সীমার, সারাদিন যদি এই তরবারি দিয়ে আমার গলার মধ্যে টান দেস, আরো ধারালো তরবারি দিয়া যদি টান দেস, আমার গলা কখনো তুই আলাদা করতে পারবে না। কারণ যেই জায়গাতে টান দিচ্ছিস এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। মৃত্যু সন্নিকটে ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছে, হে পাপিষ্ঠ সীমার, যেখানে তরবারি দিয়ে টান দিচ্ছস, কিয়ামত পর্যন্ত টান দিলে এই গলা আলাদা হবে না। কারণ তুই যেখানে তরবারিটা লাগাইলে এই জায়গার মধ্যে আমার দিনের নবী চুম্বন দিয়েছিলেন। ইমাম হুসাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ সীমার টান দিয়া দেখে কোনো কাজ করে না। এমন সময় বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন শুনতে পাইলেন জুমার আজান হচ্ছে, জোহরের আজান হচ্ছে। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বলতেছেন, হে পাপিষ্ঠের দলেরা, আমাকে একটু নামাজটা পড়ার সুযোগ দে। হুসাইন বললেন, আমারে নামাজটা পড়ার সুযোগ দে। এমন সময় ইবনে জিয়াদ এবং হাওলা বিন ইয়াজিদ, ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ এবং সীমা আয়েশা কয়, হুসাইন, তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা কি নামাজ আদায় করব? তাইলে নামাজি নামাজি বেশ কম আছেন, হেরাও নামাজি, হুসাইনও নামাজি, তাইলে নামাজে নামাজের মধ্যে বেশ কম আছেন। আমি দেখেছি কিছু কিছু নামাজি আছে নামাজ পড়েও সিদারি বাটপারি করে, আসেনি মিয়া? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি কালো দাগ পড়ে যায়, আহলে বায়াতের ভালোবাসা যদি অন্তরে না থাকে, পাক পাঞ্জাবের ভালোবাসা অন্তরে না থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাই দিলে এই নামাজ দিয়া কোনো কাজ। নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে। যার মধ্যে ঈমান নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম নাই তার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আব্বারে ওই সমস্ত ইয়েজিদের গোষ্ঠীরা হাওলা বিন ইয়াজিদ, সীমার এবং নরপিশাচ ইবনে জিয়াদ কয়, হুসাইন, তোমার দেহ থেকে শির আলাদা করে আমরা নামাজ পড়ব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুসাইন বললেন, আমি এমনিতেই নত হব না, আমি সিজদা অবনত হই নেই, আমি সিজদা অবনত হইতে তোরা যা পারস তাই করে। এই আশুরার দিনে জোহরের সময় জুমার নামাজের টাইমে ইমাম হুসাইন তিনি কিবলামুখী হইয়া তিনি যখন সিজদা অবনত হয়ে আমার মওলাকে সিজদা করতেছেন, এমন সময় ইবনে জিয়াদের ইশারায় ওই পাপিষ্ঠ সীমারের ঘোষণায় এই হাওলা বিন ইয়াজিদ নামে এই এজিদের চেলা পিছন থেকে একটা তরবারি দিয়া ইমাম হুসাইনের গর্দান মুবারককে লক্ষ্য করিয়া এমন একটা টান মারছে, আশুরার দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইনের শির মুবারকটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন দোষী মুহররমে আশুরার দিনে কারবালার ময়দানে হুসাইন শহীদ হলেন। দুলদুল গুরা যখন তাকাইয়া দেখছে রে ইমাম হুসাইনের দেহ থেকে শির মোবারক আলাদা হয়ে গেছে,
এই দুলদুল ঘোড়ার কপালের মধ্যে ইমাম হুসাইনের রক্ত মুবারক মাইখা দুলদুল ঘোড়া একটা দৌড় দিয়া তাবুর অভ্যন্তরে আসলো। আসার সঙ্গে সঙ্গে ঘোড়া যখন হাঁকাইতেছে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে বের হলেন। তাবুর ভিতর থেকে বের হইয়া তিনি তাকায়া দেখেন গো, ঘোড়ার জিনটা খালি। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। ঘোড়ার চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে। ঘোড়া যেন ডাক দিয়া বলতেছে, যায়েনব, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মক্কাবাসী মদিনাবাসীরা, এরা কেমনে বুঝতে পারলো ইমাম হুসাইন যেদিন শহীদ হয়ে গেলেন, মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল লাল হয়ে গেছে, আসমান লাল হয়ে গেছে, জমিন লাল হয়ে গেছে, গাছের পাতাগুলা লাল হয়ে গেছে গো, সব কিছু লাল লাল হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতর থেকে বের হইয়া তিনি একটা দৌড় দিয়া কারবালার ময়দানে চলে গেলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানে যাইয়া তিনি চিৎকার করে কান্নাকাটি করতেছেন। যার কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু ওই জালেমদের অন্তর নরম হয় না। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনের দেহ মুবারকের কাছে যাইয়া দেখতেছেন শির মুবারক দেহের মধ্যে নাই, দেহ মুবারকটা এক জায়গায়, শির মুবারকটা অন্য জায়গায় পড়ে আছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদা কাঁদা বলতেছেন, জালিমের দলেরা রে, আমি যায়েনব জ্বলন্ত সাক্ষী। কারবালার সমস্ত ঘটনা আমি নানাজান রাহমাতুল লিল আলামিনের কাছে আমি খুলে বলবো, আমি বাস্তব জ্বলন্ত সাক্ষী হয়ে রইলাম। এই বলিয়া যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর মধ্যে আসলেন। শহীদদের লাশগুলা কারবালার ময়দানে পড়ে আছে। ওই ইয়াজিদের গোষ্ঠীরা তাদের লোকদের লাশগুলা এরা নিয়ে দাফন করতেছে, কিন্তু শহীদ পরিবারের লাশগুলা কারবালার ময়দানের মধ্যেই পড়ে আছে, কারবালার ময়দানের মধ্যেই পড়ে আছে। এই পবিত্র আশুরার দিনে ওই সমস্ত নরপিশাচরা এরা বিকাল বেলা, আসরের পরক্ষণে বিকাল বেলা এরা হুসাইনকে শহীদ করিয়া ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া ওই দিন ওই সমস্ত নরপিশাচরা ডাকঢোল বাজাইছিল। নাউজুবিল্লাহ। এরা ডাকঢোল বাজায়া এরা আনন্দ মিছিল করছিল। ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া ওই দিন এজিদের গোষ্ঠীরা এরা যখন দেখছে হুসাইনের দেহ থেকে শির মুবারক আলাদা, এরা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া এরা ডাকঢোল পিটাইয়া এরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কোথাকার উদ্দেশ্যে? দামেস্কে। তখন ইয়াজিদ থাকতো দামেস্কে। এই দামেস্কের উদ্দেশ্যে এরা রওনা হয়েছিল। হওয়ার পরে তখন ইবনে জিয়াদ বলছে যে তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যেখানে মানুষের সরগোল দেখবা ওইখানে গিয়ে তোমরা বেশি বেশি স্লোগান দিবা, বেশি বেশি তাকবীর দিবা। যেখানে দেখবা লোক সমাগম, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা হুসাইনের শির নিয়ে এজিদের কাছে যাচ্ছি, দামেস্কে যাচ্ছি। জুড়ে বল নাউজুবিল্লাহ। এরা কি করছে? শহীদ পরিবারদেরকে, এই ইমাম হুসাইনের পরিবারের সদস্যদেরকে নজরবন্দি করছে। নজরবন্দি করে এদেরকে সহ ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে এরা ডাকঢোল পিটাইয়া এরা রওনা হইল দামেস্কের উদ্দেশ্যে। ওই দিন 11 মুহররমের রাত, ওই দিন 11 মুহররমের রাত। ভাইয়ের আমার, খুব মনোযোগ। এটা কারবালার হওয়ার পরের ঘটনা, 10 মুহররমের পরের ঘটনা। 11 মুহররমের রাত ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে এরা যখন দামেস্কের দিকে রওনা হচ্ছে, রাস্তা দিকে যেখানে মানুষ পায় এখানের মধ্যে এরা বড় ধরনের এই ডাকঢোল বাজায়া ওই হুল্লোড় করতেছে, মিছিল দিচ্ছে ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রী তিনি দেখতেছেন তার যে গির্জার যে দেয়ালটা, বড় দেয়ালটা, এই দেয়াল থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এই খ্রিস্টান পাদ্রী তার দেয়ালকে ডাক দিল, দেয়াল, আমি ইতিপূর্বে 3 বার দেখেছি তোমার থেকে পানি ঝরতেছে, তুমি কেন কান্না করতেছ? ওই খ্রিস্টান পাদ্রী দেয়ালটা জবান খুলে গেল, ডাক দেয়া কয়, পাদ্রী, তুমি তো সব সময় তোমার ভগবানের পূজা করো, তুমি তো সব সময় তোমার ঈশ্বরের পূজা করো,
আমি কান্না করতেছি এই জন্য, একটু পরে তুমি একটা সরগোল শুনবা, আওয়াজ শুনবা, যাকে নিয়ে আসতেছে উনি নবীর বংশের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন খ্রিস্টান পাদ্রীর দেয়ালটা পর্যন্ত ইমাম হুসাইনকে চিনল, কিন্তু কোন পিশাচ এজিদের সৈন্যগুলা চিনল না। সত্যি সত্যি খ্রিস্টান পাদ্রী দেখতে পাইল বড় ধরনের একটা মিছিল সহকারে আসতেছে। হঠাৎ করে ওই খ্রিস্টান পাদ্রী এই মিছিলটা সইনা সে গিয়া তাদের সামনে গিয়া দাঁড়াইল। আপনারা দাঁড়ান। খ্রিস্টান পাদ্রী রাত হয়ে গেছে, এমন সময় সামনে গিয়ে দাঁড়াইল। দাঁড়াই বলতেছে আপনারা কোথায় যাচ্ছেন? এরা বলতেছে আমরা দামেস্কের উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের সঙ্গে ইমাম হুসাইনের শির, এটা নিয়ে এজিদের কাছে পৌঁছালে আমরা লক্ষ টাকা পুরস্কার পাবো। নাউজুবিল্লাহ। এটা নিয়ে হুসাইনের শির মুবারক পৌঁছালে আমরা লক্ষ টাকা পুরস্কার পাবো। খ্রিস্টান পাদ্রী কয় দেখেন এখন তো রাত হয়ে গেছে, আজকে রাতের বেলা যাওয়ার দরকার নেই, আপনারা আমার গির্জার মধ্যে অবস্থান করেন, একটু আরাম করেন, সারাদিন ক্লান্ত হয়ে আসছেন, একটু আরাম করেন, পরের দিন সকালে না হয় এখান থেকে রওনা হন। তখন সীমার এবং ইবনে জিয়াদে ডাক দিয়ে বলে না না, আমরা থাকলে হবে না, আমরা যত তাড়াতাড়ি যাব এত তাড়াতাড়ি পুরস্কার পাবো, আমাদেরকে যেতে দেন। খ্রিস্টান পাদ্রী কয় আমি রিকোয়েস্ট করতেছি আপনারা একটা রাত আমার এখানে থাকেন, মহিলাদের কোনো সেফটির অসুবিধা হবে না, আমি মহিলাদেরকে সেফটি দেব, আর একটা রাত আপনারা আমার এখানে আরাম করেন। তখন এই পাপিষ্ঠ সীমার বলে যদি আমাদেরকে টাকা দেন তাইলে এক রাত থাকবো। ওই এজিদের গোষ্ঠীরা এরা তখন থেকে লোভী ছিল। কি ছিল? তখন থেকে এরা লোভী ছিল। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় আমার সারা জীবনের উপায়, আমার সারা জীবনের কামাই, আমি ৮০,০০০ স্বর্ণ মুদ্রা, আমি সারা জীবনে ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আমি মজুদ করে রেখেছিলাম একটা কলসির ভিতরে। আমার সারা জীবনের উপার্জিত এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আপনাদেরকে প্রদান করে দিলাম, তারপরে আপনারা একটা রাত আমার গির্জার মধ্যে অবস্থান করেন। যখন এই ৮০,০০০ স্বর্ণ মুদ্রার ঘোষণা পাইল, ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ এবং সীমার লোক চলে আসছে। লোক এসে বসে কয় যাক আমরা তো ওইখানে গিয়া আরো অনেক টাকা পাবো, আর এখানে যদি ৮০,০০০ স্বর্ণ মুদ্রা পাইতেছি তাইলে ফাঁকে দিয়ে কিছু রুজি করে যাই, এটা আমাদের একটা বোনাস পাইলাম। ঠিক আছে আমরা আজকে রাতে আপনাদের থাকবো। ভাইয়ের আমার, এই 11ই মুহররমের রাতে এরা ওই খ্রিস্টান পাদ্রীর গির্জার মধ্যে অবস্থান করলো। সত্যি সত্যি ওই খ্রিস্টান পাদ্রী নবী পরিবারের সদস্য যারা ছিলেন, আহলে বায়াতের প্রেমিক যারা ছিলেন, মহিলা যারা ছিলেন, তাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে সেফটি সহকারে তাদেরকে একটা স্থান করে দিল যে আপনারা নির্দ্বিধায় এখানে অবস্থান করেন। আমি চতুর্দিকে আমার প্রহরী নিযুক্ত করে দিয়েছি, পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। এরা পাহারাদার নিযুক্ত করে দিয়েছে মহিলাদের চতুর্পার্শ্বে, যাতে তাদের ইবাদতে কোনো ব্যাঘাত না ঘটে। আর সে একটা ডিশ দিয়ে আসলো, সুন্দর একটা ডিশ। আইনা কয় এখানের মধ্যে হুসাইনের মস্তক মুবারক, শির মুবারকটা রাখেন, আমি আমার উপাসনালয়ে এটা একটু রাতের বেলা রেখে দিচ্ছি যত্ন করে, কারণ ওইখানে গিয়ে কেউ হাত দিবে না। তখন সত্যি সত্যি একটা পেয়ালার মধ্যে, একটা ডিশের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহবিহীন এই শির মুবারক একটা পেয়ালার মধ্যে নিয়ে ওই খ্রিস্টান পাদ্রী তার গির্জায় যেখানে সে উপাসনা করে সেই জায়গার মধ্যে নিয়ে রাইখা তার ঘরের মধ্যে যে পবিত্র জামা ছিল, এই পরিষ্কার জামাটা দিয়া ইমাম হুসাইনের শরীর, মুখ মুবারকের মধ্যে, কেল্লা মুবারকের মধ্যে যতগুলা রক্ত মুবারক ছিল, সারাটা রাত ওই খ্রিস্টান পাদ্রী এইগুলা মুছতে শুরু করলো। সুবহানাল্লাহ। মুছতে 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 রাত যখন শেষ হয়ে গেছে, ফজরের পূর্ব মুহূর্তে হঠাৎ করে শোনা যায় ইমাম হুসাইনের দেহবিহীন এই জবান মুবারক থেকে, কেল্লা মুবারকের এই জবান মুবারক থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, সারাটা রাত এই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করতে করতে গো সকালবেলা ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমা ধ্বনি শুনি না ওই খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা জীবনের উপার্জিত ৮০,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী তার ঈমানটাকে তাজা করে ফেলল। কালেমা পড়ে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল। আপনারা বলেন শহীদরা মরে না জিন্দা? আর শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসাইন সেরা শহীদ কোরআন হাদিস বলে। মাঘে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাঘে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, এ জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। কথা বলেন ঠিক না বেজে? তাইলে আমরা কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেলাম আল্লাহর পথে যারা জীবন কুরবান করে এরা মরে না জিন্দা? হুসাইন মরে না জিন্দা? এই বাস্তব প্রমাণ তো কোরআনও দিয়েছে। ওই খ্রিস্টান পাদ্রী নিজে জ্বলন্ত সাক্ষী দিয়েছে যে আমি সারাটা রাত ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করার পরে দেখতে পাইলাম হুসাইনের জবান মুবারক থেকে কালেমার ধ্বনি বের হচ্ছে। ইমাম হুসাইনের জবান মুবারকে কালেমার ধ্বনি শুনি না, রাইতে রাইতে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে। সকালবেলা ওই খ্রিস্টান পাদ্রী তার জবান দিয়ে এখন শুধু বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল